সবাই নমস্কার জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। আজকে আমি আইসি মহামৃত্যুঞ্জয় টেম্পল, যেটা আছে আসামের নোয়াগাঁওয়ে। এখন বর্তমানে আছি আমি মন্দিরের সামনে, যে দোকানগুলো এখানের মধ্যে পূজা করার লাগে সব জিনিসপত্র আপনারা পাইলিবা। মন্দিরের টাইমিং ও স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পারেন। তো বন্ধুগণ, এই মন্দিরটা হাইট হলো 226 ফুট হাইট। এই মন্দিরের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে 2003 সালে। আচার্য বিগু গিরি মহারাজ এই কাজটা শুরু করছেন 2003। এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠান শুরু হয়েছে 22 ফেব্রুয়ারি 2021 আর শেষ হয়েছে 25 ফেব্রুয়ারি 2021। আর ভক্তগণের জন্য এই মন্দিরটা খোলা হয়েছে 26 ফেব্রুয়ারি 2021, মানে নেক্সট দিন থেকেও। আরও একটা কথা হলো, এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠানের লাগে 250 জন পণ্ডিত আনা হয়েছে তামিলনাড়ু থেকে। তো গাইস, গাড়ির লাগি পার্কিং এখানে ফ্রি গাইস। মহামৃত্যুঞ্জয় টেম্পলটা খুবই সুন্দর, একবার আইলে আপনারা বারবার আবার ইচ্ছা করবো এই জায়গাটাতে। এই যে জলের ট্যাঙ্কগুলো দেখরা, এটা রাস্তার দুই দিকে আছে। মহামৃত্যুঞ্জয় মন্দিরও ঢোকার সময় রাস্তার দুই দিকে আসে এগুলা। আর ওই যে আন্ডারগ্রাউন্ড যে রুম আছে, এটা হলো মন্দিরের নিচের আন্ডারগ্রাউন্ড রুমটা। এটার এই বাম দিকে আপনারা দেখতে পারেন, এখানে প্রসাদ পাওয়া যাব, ঠিক আছে। আর এই সিঁড়িগুলা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে উপরে মন্দিরও যাইতে লাগবে। তো আমি গেছিলাম গাইস রবিবার দিনে, ওই দিন আর কি ভিড় খুবই কম আসলো, বেশি ভিড় আসলো না, তবুও অনেক ভিড়। লাইনে অনেক সময় দাঁড়াইতে লাগছে আমার ভিতরে দর্শন করার লাগে। তো আশেপাশের যে জিনিসগুলো আছে, নাজারা আছে, এগুলো খুবই সুন্দর, আপনারা দেখতে পারেন। এই দেখুন লাইন, অনেক লম্বা লাইন আসলো গাইস। সোমবার হইলে এখানে আর কি বেশি একটু ভিড় থাকে। আমি এখানে মানুষের জিজ্ঞাসলাম, তারা আমার কইছে যে সোমবারে একটু বেশি ভিড় থাকে। এই যে গেটটা দেখা যায়, এটা হলো এক্সিট গেট। এর একটু আগে হইলো আছে গেট, যেটার দিক দিয়ে ভিতরে এন্ট্রি করতে লাগবে। তো ভিতরের দৃশ্য দেখার লাগিয়া আমার ভিডিওটা পুরা দেখবা, স্কিপ করবা না। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে আমার এটা লাইক আর শেয়ার করে দিবা। তো গাইস, 28 এপ্রিল 2021-এ ভূমিকম্প হয়েছিল এই জায়গাতে। তো এই মন্দিরের উপরে কিছু ক্র্যাক ডেভেলপ হয়েছে, বাট মন্দিরের বড় কিছু ক্ষতি হয়েছে না। যখন চেক করছে ইঞ্জিনিয়ারে, তখন বড় কিছু মেজর ক্র্যাকও কিছু পাইছে না। তো গাইস, এখন আমি মন্দিরের ভিতরে আছি। এই সামনে আপনারা মিডিলের মধ্যে দেখতে পারা শিবলিঙ্গটা, পণ্ডিতে পূজা করে আপনারা দেখতে পারা। এরকম সাইড দিয়ে ঘুরিয়া মন্দিরের ভিতরে শিবলিঙ্গের সামনে যাইতে লাগে। তো গাইস, এখন এই মন্দির দর্শন করিয়া বাইরেই আইছি। 2 থেকে 3 ঘন্টা সময় লাগছে মন্দিরের দর্শন করার লাগে। আর আশেপাশের আপনারা নাজারাটা দেখতে পারা কীরকম, খুবই সুন্দর আছে আর কি। একবার জরুর আইবা দর্শন করার লাগে। আমার কাছে প্রসাদ আছে, তারা খাবার লাগে পুরো পাগল হয়ে গেছে, আপনারা দেখতে পারা এখানে। যদি ভিডিওটা আপনার ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করে দিও। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।